ইউনূস যখন বক্তৃতা করছেন, উনি তো এমনিতেই লোক হিসেবে যথেষ্ট ভদ্র কিসিমের মানুষ, নইলে অন্তত হাসিনা ওনাকে যখন বলে যে মানে পদ্মা সেতু থেকে ফেলে দিবে, এটা করবো ওটা করবো, অন্তত আমরা কেউ বললে তো অন্তত ন্যূনতম যেটুকু রিয়েক্ট করলাম তা উনি কখনো করলো না, ওটা উনি পারবেনও না, মনে হয় ওনার চরিত্রে কুলাবে না। কমিশন আপনি যদি ফেরেস্তাও দিয়ে বলেন আপনার আন্ডারে, আপনার তারা তো ইলেকশন উঠে আনবে না, উঠে আনবে তো রিটার্নিং কর্মকর্তারা, পুলিশরা। তো তাদের মধ্যে যদি ব্যাপক পরিবর্তন না হয়, কাঠামোগত পরিবর্তন না হয়, আজকে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার দেখেন যে সেনাকুঞ্জে বেগম জিয়া গেলেন। আমার খুব মনে পড়ছিল আজকে একটা দিন, সেটা হলো আপনাদেরও নিশ্চয়ই মনে আছে 2014 সনে নির্বাচনের আগে আগে যখন বেগম জিয়া ঢাকায় বড় সমাবেশের ঘোষণা করলেন, তিনি বাসার থেকে রওনা করলেন। আমরা তখন ছোট, টেলিভিশন গুলো সব লাইভ করছিল বেগম জিয়া বাসার থেকে গাড়ি থেকে বের হবেন, তার বাসার সামনে বালুর ট্রাক দিয়ে আটকে দেওয়া হলো এবং তিনি 40 থেকে 50 মিনিট দাঁড়িয়েছিলেন, দীর্ঘ বক্তৃতা করলেন বাংলাদেশের পতাকা হাতে নিয়ে। আমরা ছোট মানুষ ছিলাম, তবুও ভীষণ করে চাচ্ছিলাম যদি বেগম জিয়ার গাড়িটা কোনো মতে বের হয়ে যেতে পারে, তাহলে সেই ছোটবেলায় আমাদের মনে হচ্ছিল আমরা ঘরে থাকবো না, যে কোনো ভাবে আমরা রাস্তায় বের হয়ে যাব এবং বেগম জিয়ার গাড়ির বহরে যুক্ত হব। কারণ ওই গাড়ির বহরটা তখন আসলে বেগম জিয়ার একার ছিল না, ওটা বাংলাদেশের মানুষের বহর ছিল। তো আজকে বেগম জিয়া যখন যাচ্ছিলেন, তো এটা আমি বলছিলাম, আমি আমার ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম 3 শব্দে, যে আসলে বেগম জিয়া সেনাকুঞ্জে যায় নাই, এটা ঘরে ফিরেছে বাংলাদেশ। আমাদের দিন শেষের বাংলাদেশের জিও পলিটিক্যাল যে লোকেশন, তাতে বাংলাদেশের আমাদের যে স্বাভাবিকভাবেই আমাদের সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, মানে এরা তো সারা জীবন আমাদের বাংলাদেশের কলিজাকে আগলে রাখার জন্য, এই ব্যাপারে তো আর কোনো কারো প্রশ্ন নাই। কিন্তু সেখান থেকে বেগম জিয়াকে বিতাড়িত করা, আসলে ব্যক্তি জিয়াকে, বেগম জিয়াকে অপমানিত করা ছিল না, বাংলাদেশ রাষ্ট্রে যে বাংলাদেশের মানুষের কোনো শূন্যতম স্টেকও ছিল না, সেটাই প্রমাণ ছিল। তো আমরা যেটা বলতে চাই যে বেগম জিয়া যে ফিরলেন, এবং আপনি ভাবেন আজকে একটা জিনিস আপনি খেয়াল করেছেন কিনা, বেগম জিয়ার সাথে যখন আসিফ, উপদেষ্টা আসিফ, নাহিদ তারা কথা বলছে, তো তারা সবাই রাতে আবার একটা স্ট্যাটাস দিয়েছে। এটা আমি খুব মানে সিগনিফিকেন্টলি বলতে চাই, যে আসিফ বলেছে, নাহিদ বলেছে, সবাই বলেছে যে আপনাকে এই সম্মানটা ফিরিয়ে দিতে পেরে আমরা গর্বিত। মানে আপনি ভাবেন যে আমাদের ছাত্র উপদেষ্টা, মানে আমাদের ছাত্রদের অংশীজন, ওরা বলছে বেগম জিয়াকে যে আপনাকে এই সম্মানটা ফিরিয়ে দিতে পেরে আমরা গর্বিত। মানে আমরা তখন মানে আসলে মনে হয় না যে সারাদিন কষ্টের পরে, অনেক কষ্টের পরে আপনার শান্তি লাগে, বেগম জিয়া বসে আছেন। এবং আপনি খেয়াল করেন ডক্টর ইউনূস যখন বক্তৃতা করছেন, উনি তো এমনিতেই লোক হিসেবে যথেষ্ট ভদ্র কিসিমের মানুষ, নইলে অন্তত হাসিনা ওনাকে যখন বলে যে মানে পদ্মা সেতু থেকে ফেলে দিবে, এটা করবো ওটা করবো, অন্তত আমরা কেউ বললে তো অন্তত ন্যূনতম যেটুকু রিয়েক্ট করলাম তা উনি কখনো করলো না, ওটা উনি পারবেনও না, মনে হয় ওনার চরিত্রে কুলাবে না। তো উনিও যেভাবে বেগম জিয়াকে সম্মান করলেন, যে আমরা আপনাকে এসে এখানে আনতে পারার কারণে আমরা গর্ববোধ করছি। আমার তো মনে হয় বিএনপি এতদিন সরকারের যেটুকু সমালোচনা করেছে, অন্তত বিএনপির আবার একটু ভেবে দেখা উচিত যে আসলে এই ছাত্রদের হাত ধরে, এই সরকারের হাত ধরে তো বাংলাদেশ অন্তত বাংলাদেশের ঘরে ফিরছে। সুতরাং এটুকু আমি একটুখানি অ্যাড্রেস করলাম। জাস্ট একটু ফাঁকে নির্বাচন কমিশনের কথাটাও বলে আসতে চাই। আপনি কলিমুল্লাহ স্যারকে জিজ্ঞেস করছিলেন যে নির্বাচন কমিশন গঠন, অথবা একটা তো একটা ব্যাপার আছে, স্যার খুব গুরুত্বপূর্ণ একটা কথা বললেন যে আমাদের ওই যে আমলাতান্ত্রিক মানসিকতা, আমরা একাডেমিশিয়ান নিয়ে আসতে পারি না, আমরা সাংবাদিক আনতে পারি না, আমরা বিভিন্ন ভার্সেটাইল জায়গা থেকে নির্বাচন কমিশন গঠন করতে পারি না, বরং আজীবন আমলারা সেটা করে। আমি বরং একটা ছোট মানুষ হিসেবে কথা বলতে চাই, দেখেন বাংলাদেশের যে পলিটিক্যাল কালচার, এতে আপনি যদি 10টা ডিসিপ্লিন থেকে 10 জন, যদিও আমাদের 10 জন নির্বাচন কমিশনে যাওয়ার সুযোগ নাই, কম হবে, যদিও দেন, তাহলেও আসলে আমূল পরিবর্তন না হলে এটা আসলে কোনো ফাংশন করবে না। বিকজ আপনি জানেন, একজনের নাম বলি আপনাকে, আপনি এই নির্বাচন কমিশনের আগে যেটা মাহবুব তালুকদার, ওনার কথা তো আপনাদের নিশ্চয়ই মনে থাকবার কথা। এই ভদ্রলোক কিন্তু ওই করাপ্টেড কমিশনের মধ্যেও টুকটাক যেটুকুন ভালো অনেস্ট কথা বলা যায়, শতভাগ না, বাট একদম না বলার চেয়ে তো উনি তো টুকটাক বলেছেন। তো একজন কমিশনার যখন এই কথা বলছেন, তবুও তো ওনার কথা কোনো পাত্তা হচ্ছে না এবং তাতে কোনো পরিবর্তন হয় নাই। আসলে ব্যাপারটা হলো, আপনি খেয়াল করেন, এরা শুধু কমিশনে বসে, বাট প্রত্যেকটা তো সব থেকে সিগনিফিকেন্ট রোল হলো রিটার্নিং অফিসার। তো বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থায় রিটার্নিং অফিসার কে? প্রত্যেক ডিসি। তো প্রত্যেক ডিসি প্যারালালি তিনি মন্ত্রী পরিষদের কাছে অথবা একদম মন্ত্রী পরিষদ সচিবের কাছে যেভাবে জবাবদিহি করেন, ওই নির্বাচনের 3 মাস তিনি অল্প সময়ের জন্য
কার কাছে জবাবদিহি করবেন? প্রধান নির্বাচন কমিশনের কাছে। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি, আপনার চ্যানেলের মালিকানা আমাকে দেয়া হলো 1 মাসের জন্য। আর আপনি জানেন আপনার চ্যানেলের মালিকানা আরেকজনের কাছে একদম সারা জীবনের জন্য। আপনি কেন ওই 1 মাসের মালিকানা যার কাছে তার কথা এত বেশি শুনবেন? আপনি তো জানেন যে 1 মাস একটু একটু পার করে ফেললেই হলো। সুতরাং বাংলাদেশের নির্বাচন কমিশনার তো জন কাঠামোই নেই। তার ডিসি যে সেই হচ্ছে রিটার্নিং কর্মকর্তা। সুতরাং এখান থেকে বললেও সব ইমপ্লিমেন্টেশন হবে না। এটা হলো বাস্তবতা। কমিশন চাইলেও হবে না। তো এই জন্য যেটা দরকার, এখন এই ব্যাপারে আমরা কথা বলতে পারি না কেন? যেহেতু ইতিমধ্যে নির্বাচন কমিশন সংস্কার, মানে কমিশন নির্বাচনকে সংস্কার করার জন্য কমিশন গঠিত হয়েছে। সুতরাং এই কাঠামোতেই ভোট হবে কিনা, নাকি কথা হচ্ছে আনুপাতিক হারে নির্বাচন হতে পারে, অথবা অনেক কিছু হতে পারে। আপনি তো নিশ্চয়ই জানেন বাংলাদেশের নির্বাচনের খেলাটা হয় দুটো জায়গাকে কেন্দ্র করে। 1 নাম্বার, আজীবন সব পলিটিক্যাল দলগুলো করেছে, 1 নাম্বার হলো ভোটার লিস্ট। প্রথম পলিটিক্সটা সবাই ভোটার লিস্টে করে। কেউ একটা জেনুইন ভোটার লিস্ট কোনোদিন কাউকে হতে দেয় না, নিজের সিস্টেম মতো ভোটার লিস্টে করে। দ্বিতীয় হলো প্রতি বছর দেখবেন সীমানা নির্ধারণ, মানে এই কাজটা বিএনপি যখন 2009 নির্বাচনে হেরে যায় তখন তাদের সাথে করা হয়েছে। সীমানা নির্ধারণটা প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সির এমন করে করা হবে যে আপনি আপনার ভোট আপনার ঘরে উঠবে না। সুতরাং এই দুই জায়গায় হলো সব থেকে গুরুত্বপূর্ণ একটা অ্যাড্রেস করবার ব্যাপার। তো আমি যেটা বলছি, যেহেতু নির্বাচন কমিশন একটা সংস্কারের জন্য কথা চলছে, দেখি তারা কি বলে, তারপর তো আমরা আবার নিশ্চয়ই কথা বলবো। তবে আমি মনে করি কমিশন আপনি যদি ফেরেস্তাও দিয়ে বলেন আপনার আন্ডারে, আপনার তারা তো ইলেকশন উঠে আনবে না, উঠে আনবে তো রিটার্নিং কর্মকর্তারা, পুলিশরা। তো তাদের মধ্যে যদি ব্যাপক পরিবর্তন না হয়, কাঠামোগত পরিবর্তন না হয়, ইভেন আপনি জানেন কিনা যে প্রধান নির্বাচন কমিশনার একজন রিটার্নিং কর্মকর্তাকে চাইলেই কি বদলাতে পারেন? এত তো সহজ না। তাকেও তো মন্ত্রী পরিষদ, এই মুখ্য সচিব, ক্যাবিনেট সেক্রেটারি, তাদের সাথে আলাপ করতে হয়, অনেক কিছু আছে, এগুলো আমরা জানি। তো এই জন্য আসলে শুধু কমিশনটা কাদেরকে দিয়ে হলো, এটা আমার মনে হয় যে খুব কাজে আসবে না। বরং যদি আমূল পরিবর্তন না করতে পারে, আমি একটুখানি রেসপন্স করলাম।